আমরা তো সারা জীবন অনেক আল্লাহর বান্দাবান্দি আছে, অনেক মুসলমানের সন্তান আছে যে গুনাহ ধারাবাহিকভাবে গুনাহ করতেছে, ন্যূনতম অনুশোচনা নাই যে আমি গুনার মধ্যে হাবুডুবু খাইতেছি, আমার মৃত্যুবরণ করতে হবে, আমাকে মরতে হবে, কবরের মধ্যে আমার সওয়াল জবাব আছে, হিসাব নিকাশ আছে, আমি কি নিয়ে কবরে যাইতেছি, এতটুকু অনুভূতি, এতটুকু অনুশোচনা অনেক আল্লাহর বান্দাবান্দির নাই। সারাটাই বৎসর নিজে গুনাহ করে, পরিবারও গুনাহ করে, এমনকি ফ্যামিলি সদস্য সকলে একত্রিত মিলে বাসাটাকেই কেমন জানি গুনাহের একটা আখড়া তৈরি করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি গুনাহগার। আমার জানা মতে বাংলাদেশে এমনও অনেক মুসলমানের খবর আমি জানি যে সমস্ত মুসলমানদের শুধুমাত্র কেবলমাত্র মুসলমানিত্ব বোঝা যায়। 12 মাসের মধ্যে কোরবানি আসলে কেমনে বোঝা যায় যে ওই মুসলমানের বাসার মধ্যে সেদিন একটি পশু কোরবানি হয়, সেদিন বোঝা যায় যে এই ব্যক্তি মুসলমান। আর বোঝা যায় রমজান মাস আসলে রোজা একজনও রাখে না, কিন্তু ওই বাসার মধ্যে ঘটা করে ইফতারের আয়োজন করা হয়। রোজা একজনও রাখে না, ঘটা করে সাহারির আয়োজন করা হয়। এই রমজান মাস আসলে ইফতার পার্টি, ইফতার মাহফিল আর সাহারি দুমদারাক্কাভাবে সাহারি খাওয়া, রোজার কোনো বালাই নাই। ওই সময় বোঝা যায় এই বাসার মানুষগুলি মুসলমান। কারণ তারা কি কয়, সাহারি গ্রহণ করে, সাহারি খায়, আবার ইফতার করে। রোজা রাখুক বা না রাখুক, টুপি একটু মাথায় দিয়ে পুরুষ লোকেরা, নামাজ 5 ওয়াক্ত পড়ুক না পড়ুক, মিসকটা সেদিন ধরে, তসবিটা একটু টেপে পুরুষ যারা আছে, মা বোন যারা জিন্দিগিতে 11টি মাস কোনোদিন সে পর্দার কোনো নামগন্ধ নাই, কিন্তু রমজান মাস আসলে ওই নামকাস্তে ফ্যামিলি, মুসলমান ফ্যামিলির মধ্যেও কোনো মা বোন দেখা যায় 2-4 রাকাত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়তে পারুক বা না পারুক, হয়তো তাকে থেকে নামায় 2 একটু চেষ্টা করে দেখে। এরকম অনেক ফ্যামিলি আমি সরাসরি এদের খবর জানি, আমার কাছে এদের নিউজ আছে। 11টি মাস 12টি মাস কোনো কি বলে আপনার নামাজ রোজার ধারে কাছে নাই, নামাজ রোজা কোনো কিছু ইসলামের কোনো ধারে কাছে নাই, কিন্তু ওই কোরবানি কেন্দ্রিক পশু জবাই করলে বোঝা যায় তারা মুসলমান। রমজান মাস আসলে বোঝা যায় মুসলমান, তাছাড়া আর মুসলমান বোঝার কোনো উপায় থাকে না। আমার প্রাণ প্রিয় সম্মানিত মা এবং বোনেরা, আমার দিলের বিশ্বাস এখানে যারা বসেছেন এরকম নামকাস্তা মুসলমান মা বোন মনে হয় একজনও নাই। তার কারণ হলো এখানে অধিকাংশই হলো মাদ্রাসার ছাত্রী, যারা অল টাইম 24 ঘন্টা আমলের মধ্যেই থাকে। আর মূলত যারা মহিলা মাদ্রাসা সহ বিভিন্ন দিনই মজলিসে বসে, তারাও দিনদার পরহেজগার মা বোনরাই বসে। যাদের কথা বললাম এরকম আলটা মডার্ন মা বোন কোনোদিন তারা কোনো দিনই মজলিসে বসার তাদের সুযোগ হয় না, জিন্দিগিতে ভালো কোনো কথা শোনার সুযোগ হয় না। আরে তারা তো কেবলমাত্র শুধুমাত্র কোথায় গান বাজনা আছে, কোথায় গুনাহের পরিবেশ আছে, কোথায় কনসার্ট হচ্ছে, কোথায় গান বাদ্য হচ্ছে, সেখানে তারা ডুবে থাকে, বুধ হয়ে থাকে। দেশের মধ্যেও থাকে অনেক পয়সার দুলাল দুলালি, পয়সাওয়ালার দুলাল দুলালি, বড়লোক যারা আছে বিদেশের বুকে ঘুরতে যায়, তারা অহরহ গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে। আমার সম্মানিত মা এবং বোনেরা, তো বলতেছিলাম সেটা হলো তাদের এতটুকু অনুশোচনা কিংবা অনুতপ্তই হয় না যে আমি মুসলমান, আমাকে মরতে হবে। আল্লাহ তাআলা কত সুন্দর সুস্পষ্ট বর্ণনা করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা সূরা জিলজালের শেষের 2টা আয়াতের মধ্যে কি বলছেন, আমার বান্দা বান্দি মনে রাখ, ভালোমতো স্মরণ রাখ, বিন্দু পরিমাণ অনু পরিমাণ ভালো কাজ যদি করস, এটার পুরস্কার তোর জন্য আমি রেডি করে রেখেছি। পক্ষান্তরে যদি অনু পরিমাণ বিন্দু পরিমাণ খারাপ কাজও যদি করস, গুনাহও যদি করস, এর শাস্তি কিন্তু আমি তোর জন্য রেডি করে রেখেছি। আমার চার সময়ের মা এবং বোনেরা, খুব খেয়াল করব, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনু পরিমাণ আমরা শুনছি হয়তো অনেক আগে, অনেক বারে হয়তো শুনছি আমরা অনু কাকে বলে, তারপর একটু না বললেই নয়। এই যে শীতের দিন চলতেছে, শীতের সিজন, শীতের মৌসুম, ভাঙ্গা ঘরের চালের উপর দিয়ে অথবা আপনার বেড়ার ফাঁক দিয়ে শীতের দিনে সূর্যের কিরণ আলো ঘরের মধ্যে পড়লে আমরা যখন আলোর দিকে তাকাই তো খালি চোখে অনু দেখা যায় না। অনু যাকে বলে আর কি, বিন্দু বললে ভুল হবে, বিন্দু তো অনেক বড় জিনিস। তো
এই যে সূর্যের কিরণ ঘরের মধ্যে পড়লো, ওর দিকে তাকালে দেখা যায় হাজারো লক্ষ মনে হয় ধূলিকণা উঠতেছে, যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা সম্ভব না। এবং ওই সূর্যের কিরণের ভিতরে উঠতেছে, এইটা ছাড়াই আলো ছাড়াও দেখা সম্ভব না। এই অণু সব জায়গায় সার্বক্ষণিক ওড়ে, আমরা কিন্তু দেখতে পাই না স্বাভাবিক মতো, আমাদের চোখে এটা ধরে না। তো আল্লাহ তাআলা এটার উদাহরণ দিয়েছেন এই যে সূরা জিলজালের 2 আয়াত, শেষের 2 আয়াত, যে অণু কতটুকু জিনিস, যে মাইক্রোস্কোপ একটা যন্ত্র যার নিচে অণু দিলে সেটা ধরা পড়ে দেখা যায়। তো এই যন্ত্র ছাড়া যে জিনিস দেখা যায় না, তাহলে সেটা কত ছোট। তো উদাহরণ দিতে গিয়ে ওলামা একরাম এরকম বলে যে একটা সরিষার দানা, এই সরিষার দানাকে কেউ বলেছেন 70 ভাগ। একটা সরিষার ছোট একটা দানাকে 70 ভাগে বিভক্ত করলে যেটা পরিমাণ হয়, এটা হলো অণুর পরিমাণ, তা এটা সম্ভাব্য ভাগ। এই পরিমাণ পাপ করলেও যদি তার সাজা আল্লাহ তাআলা দেন, তাহলে যারা 12 মাস কাল মুসলমান কাকে কয় কিচ্ছু চিনে না, জানে না, গুনাহের সাগরে হাবুডুবু খায়, আল্লাহ পাক ভালো জানেন তাদের পরকালের কি অবস্থা হবে। এজন্য আমি আপনি এদিকে তাকাইয়া যে অনুপরিমাণ অন্যায় করলেও আল্লাহ তাআলা সেটা শাস্তি দিবেন, ধরবেন, পাক্কাও করবেন, ভালো কাজ করলে পুরস্কার দেবেন। তাহলে আমাকে আপনাকে, আমার আপনার জীবনকে, লাইফ স্টাইলকে, আমলি জিন্দেগিকে কত সেভ রাখা প্রয়োজন, কত তাওবা ইস্তেগফার করা প্রয়োজন। তাওবার কথা বলতেছিলাম, গুনাহ সংগঠিত হয়ে গেলে সাথে সাথে আমরা তওবা করব। বিশ্বনবীর মতো ব্যক্তি, যার আগে পরের সবকিছু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তিনার মতো ব্যক্তি দিন রাত 24 ঘন্টায় কমপক্ষে 100 বার ইস্তেগফার করেছেন, 100 বার তওবা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাহাবা আজমাইনদের একই রুটিন, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবদ্দশায় জান্নাতের সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের সনদ প্রাপ্ত হয়েছেন, তারা পর্যন্ত সদা সর্বদা সবসময় ইস্তেগফারের হালাতেই থাকতেন। ইস্তেগফার নিয়ে কথা বলতে আরেকটা সাবজেক্ট, অনেক অনেক ফজিলত, অনেক ফায়দা। যাই হোক, মূল আলোচনায় চলে আসি। সেটা হলো, আল্লাহ তাআলা চান আমি আপনি গুনাহ হবে, তো আমি আপনি গুনাহ থেকে ফিরে আসব তাওবার মাধ্যমে। সেই সাথে আল্লাহ তাআলা বড় তাওবা করার মাধ্যম দিয়েছেন, তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ যাতে মোচন হয়ে যায়, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হতে পারি। এর জন্য 11 মাস অন্তর অন্তর মাহে রমজান আমাদের মাঝে ফিরিয়ে দেন। মোবাইল কথা না বলে না এখানে দেখেন। তো আমার সম্মানিত মা এবং বোনেরা, সেই মাহে রমজান আমাদের একেবারে নিকটবর্তী। রমজানের ঘিরান আমাদের চোখের সামনে, আমাদের নাকের ডোগায় লাগতেছে। মুসলমান মাত্রই মাহে রমজান এর অপেক্ষায় থাকে। বাকি 11টি মাস রমজান আসে না কেন? যখন ধীরে ধীরে আস্তে আস্তে রমজান নিকটবর্তী হতে থাকে, তো প্রকৃতপক্ষে একজন খাঁটি মুসলমান সে তো আনন্দিত হতে থাকে। আর এভাবেই যখন দিন রাত গণনা করতে করতে রজব মাসের চাঁদ উঠে যায়, তখন তো মুসলমান আনন্দে আত্মহারা হয়ে যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধুমাখা পবিত্র জবানের সেই দোয়া রাসূল পড়েছেন, সাহাবীরা পড়েছেন। সেই দোয়া প্রতিটি মুসলমান, তামাম বিশ্বে প্রায় 250 কোটি মুসলমান বসবাস করে জীবিত বর্তমানে। সমস্ত মুসলমানের জবান থেকে সেই 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে পড়া শুরু হয়ে যায় এবং আমরা অপেক্ষা করতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর দোয়াই না তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। সে দোয়া পড়তে থাকি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আর কেমন জানি দিনকে ধাক্কাইতে থাকি, ঠেলতে থাকি। রজবের দিন শেষ হয় না কেন, শাবানের দিন শেষ হয় না কেন, রমজান আসে না কেন? দোয়াটা কি? বিশ্বনবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বছরই রমজানের জন্য অপেক্ষায় থাকতেন। বিশেষভাবে লক্ষণীয়, রজব মাসের চাঁদ যখন উঠে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন, সাহাবীদেরকে পড়তে বলতেন। কি পড়তে বলতেন, কি পড়েছেন?
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব মাস চলে আসছে, সামনে শাবান মাস, তারপরে পবিত্র মাহে রমজান। রব্বে কারীম, রজব মাসের যত বারাকাত, যত রহমত হতে পারে, শাবান মাসের যত বারাকাত, যত রহমত হতে পারে আমার নসিবে তুমি দান করো। সেই সাথে আমার হায়াতে জিন্দেগিকে তুমি মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগি স্টাডি করলে, গবেষণা করলে, রিসার্চ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর জিন্দেগিতে আল্লাহর দরবারে কখনো হাত তুলে এই কথা বলেন নাই, এই দোয়া করেন নাই, ওগো আল্লাহ তাআলা, আমি পৃথিবীতে আরো 6টি মাস বেশি বাঁচতে চাই, আমি আরো 1টি বছর বেশি বাঁচতে চাই। কেন বাঁচবো? যে পৃথিবীর আরাম আয়েশ, পৃথিবীর লিডারি করা, কি বলে আপনার মন্ত্রিত্ব করা, এক কথায় আপনার কি বলে দুনিয়ার যত আরাম আয়েশ, মাতবরি, আপনার হর্তা কর্তা ইত্যাদি, ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জমা ইত্যাদি, এগুলো যেন আমি বেশি ইনকাম করতে পারি, মান সম্মান বেশি অর্জন করতে পারি, জমি জমা বেশি করে বানাইতে পারি, ঘর বাড়ি বেশি করে অর্জন করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনী ইতিহাস যদি আমরা মোতালা করি, আমরা যদি গবেষণা করি, তার পুরা জিন্দেগিতে আপনার ছোট থেকে বড় পর্যন্ত কোনোদিনও আল্লাহর দরবারে এরকম কোনো দোয়া করেন নাই যে দুনিয়ার কোনো আরাম আয়েশ, দুনিয়ার কোনো সুখ শান্তির জন্য আল্লাহর দরবারে একটা সেকেন্ড হায়াত চাইছেন, নাই। বরং আমরা সকলে ইতিহাস কম আর বেশি জানি। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসলেন, আল্লাহর রাসূলকে অপশন দেওয়া হলো, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার অপেক্ষমান আছে, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছে, আপনার মুলাকাতের সাক্ষাতের অপেক্ষায় আছে। আল্লাহর হাবিব, তবে আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন, আমার হাবিব যদি পৃথিবীতে থাকতে চায় তাহলে আনলিমিটেড হায়াত তার, যদি তার মনে চায় কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বাঁচবো, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবো, আমার তরফ থেকে কোনো মানা নাই। তবে আমি আল্লাহ তাআলা তার সাক্ষাৎটা পছন্দ করি, সাক্ষাৎটাকে আমি কামনা করতেছি। কিন্তু আমার হাবিব যদি চায় যে না না, এই মুহূর্তে আমি আল্লাহর সাক্ষাৎ করব না, আল্লাহর সঙ্গে মিলিত হব না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফু দেওয়া পর্যন্ত আমি পৃথিবীতে থাকতে চাই, তো আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছেন যে তুমি যা বলবা এটা সে যতদিন মনে চাই থাকবে, কোনো সমস্যা নাই। অতঃপর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের নিকটে এসে এই কথাগুলি বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাকে অপশন 2টা। একটা হলো যদি আপনি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চান তাহলে আপনার দুনিয়ার সফর শেষ, একটু পরে আপনার জান কবজ করব, মিনিট সেকেন্ড বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আর যদি এমন হয় যে না, আপনি পৃথিবীতে আরো কিছুদিন থাকতে ভালোবাসেন, মহব্বত করেন, 5 বছর 10 বছর নয়, আল্লাহ তাআলা অপশন দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনি যদি পৃথিবীতে জীবিত থাকতে চান, হয়তো আল্লাহ তাআলা সেটার ব্যবস্থাই করবেন। অপশন 2টা, আপনি কি চান, কোনটা ভালো মনে করেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলি বললেন এবং এটাও বললেন যে আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎটাকে বর্তমানে আল্লাহ তাআলা পছন্দ করতেছেন, আল্লাহ তাআলা চান যদি আপনার সমস্যা মনে না করেন তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাই বেটার মনে করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, আজরাইল তোমার ডিউটি তুমি পালন করো। আল্লাহ তাআলা অপশন 2টা দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনটা বেশি প্রিয় সেটা আমি বুঝে ফেলাইছি। আল্লাহ তাআলা চাইতেছেন আমি তার সঙ্গে মোলাকাত করি, সাক্ষাৎ করি। অপশন যেহেতু আছে বেঁচে থাকার, না আমার এই বেঁচে থাকার মধ্যে 5 পয়সার কোনো কামিয়াব নাই, কোনো কল্যাণ নাই। আল্লাহ তাআলার সাক্ষাৎটাই যেহেতু আল্লাহ তাআলা নিজে পছন্দ করেছেন, বিদায় দুনিয়ার মধ্যে আমার আর 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। এ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার প্রসেস ছিল। অথচ এই আল্লাহর রাসূল দেখেন রজব মাসের চাঁদ যখন উঠতো, এরকম আল্লাহর হাবিব
তার তো নির্দিষ্ট টাইম টেবিল জানা নাই কখন দুনিয়া থেকে চলে যাবেন। কিন্তু যখন রজব মাস চলে আসতো তখন আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাওলাই কারীম, রজব মাসের আগ পর্যন্ত জীবিত ছিলাম, যদি তুমি দুনিয়ার থেকে নিয়ে যাইতা আমার কোনো হায় আফসোস ছিল না। এখন রজব মাসের চাঁদ উঠেই গেল আর 2টা মাস পরে মাহে রমজান। মাওলাই কারীম, তোমার দরবারে আমি হায়াত ভিক্ষা চাইতেছি, আমি দরখাস্ত করতেছি, আমার যদি নির্দিষ্ট সময় ফুরিয়েও থাকে রজব মাসে তুমি আমাকে উঠায় নিও না, শাবান মাসে তুমি আমাকে উঠায় নিও না। আল্লাহ তাআলা, তোমার কাছে আমার হায়াতের জিন্দেগি পৃথিবীতে বাঁচার জন্য, পৃথিবীর কোনো স্বাদ আহ্লাদ গ্রহণ করার জন্য আমি হায়াত চাইতেছি না, আমি তোমার কাছে হায়াত ভিক্ষা চাইতেছি। আমার মন মানে না, আমি আত্মতৃপ্তি হতে পারবো না, আমি সন্তুষ্ট হতে পারবো না যদি আমার মরণ রজব মাসে হয়ে যায়, যদি আমার মরণ শাবান মাসে হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পা ধরে আমি ক্ষমা ভিক্ষা চাইতেছি, সেই সাথে হায়াত ভিক্ষা চাইতেছি। আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত বাড়ায় দাও, কেননা রমজান মাস তো এমন এক মাস যে মাসের কোনো তুলনাই হয় না, যে মাসের একটা মিনিটের বড় দাম, যে মাসের একটা রাতের বড় দাম, যে মাসের একটা দিনের বড় দাম, একটা সপ্তাহের বড় দাম, পুরা মাসটারই দাম। দাম আর দাম, কেমন দাম সামনে আসতেছে, এমন দাম, এমন মৌসুম যে বলা হয়েছে রমজান মাসটাকে বলা হয়েছে মুসলমানদের ইবাদত বন্দেগী করার, সওয়াব অর্জন করার ভরা মৌসুম, ভরা বসন্ত। অর্থাৎ 11 মাস ব্যাপী একজন মুসলমান যে ইবাদত বন্দেগী করতে না পারবে, একটি মাস যদি সিয়াম সাধনার মাধ্যমে মুসলমান নারী আর পুরুষ কাটাইতে পারে, 11 মাস নয়, আপনার কি বলে 11 বছর নয়, আপনার 100 বছরের চাইতেও একটি মাসের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সম্মানিত চরশে মাইলের এবং আশেপাশের এলাকার মা এবং বোনেরা, আমার কলিজার টুকরা সন্তান তুল্য আমার স্টুডেন্ট, আমার ছাত্রীরা, মনের কান্দে দিলের কান্দে কথাগুলো শুনবা, আমল করার চেষ্টা করব। আমি আপনি 11 মাস ইবাদত বন্দেগী করলে যখন যেটা করি সেটার সওয়াব আল্লাহ তাআলা দান করেন, কিন্তু রমজান কি কেমন মাস, রমজানের ফাজাইল কি, ফজিলত কি, জীবনে বহুবার শুনছি, আমরা বহুবার বলেছি, আবার আমরা নতুন করে মনে করিয়ে দেই। রমজানের বাহিরে একটি নফল ইবাদত করি, নফল ইবাদতের সওয়াব, কিন্তু এই নফল নামাজটাই যদি রমজানের ভিতরে পড়ি, একটি ফরজ ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কমন কথা আমরা সকলেই জানি, তামাম জিন্দেগীর সমস্ত নফল ইবাদত, এমন কি বলতে গেলে যে একজন মানুষ যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করতে থাকে, কিয়ামত কোথায় রয়েছে কেউ জানি না, তো কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ হায়াত পায় আর যদি তাহাজ্জুদ পড়তে থাকে, সারা জীবনের তাহাজ্জুদ, সারা জীবনের নফল নামাজ, ইবাদত বন্দেগী, দান সদকা ইত্যাদি, নফল বলতে যেটা বোঝায়, সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ এক পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, তাহলে পাল্লা টান দিলে দেখা যাবে যে তামাম জিন্দেগীর নফলের পাল্লা আপনার হালকা হয়ে গেছে। 2 রাকাত ফরজের না ফজরের ফরজের নামাজের পাল্লাটা অনেক ভারী হয়ে গেছে। এই হলো নফল এবং ফরজের পার্থক্য। তো মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের ওসিলায় রমজানের বাইরে নফল 2 রাকাত পড়লে 2 রাকাতের সওয়াব, নফলের সওয়াব, আর এই 2 রাকাত নামাজ যখন আমি আপনি রমজানের মধ্যে আদায় করব, ফরজের সওয়াব দান করবেন। আর রমজানের বাইরে একটি ফরজ আদায় করলে একটি ফরজের সওয়াব, পক্ষান্তরে রমজানের মধ্যে যখন আমি আপনি একটি ফরজ ইবাদত বন্দেগী আদায় করব, তখন আল্লাহ তাআলা একটি ফরজের সওয়াব দান করবেন না। বর্ণনায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের বাইরে একটি ফরজ আদায় করবে বান্দা, একটি ফরজের সমপরিমাণ সওয়াব। আর এই ফরজটি যখন বান্দা বান্দি রমজানের ভিতরে আদায় করবে, তখন তার আমলনামায় একটি ফরজ নয়, 10টি ফরজ নয়, 70টি ফরজ থেকে শুরু করে 700টি ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সম্মানিত মা এবং বোনেরা, এরকম আরো অনেক ফজিলত রয়েছে। সেই সাথে আরেকটি ফজিলতের কথা আমি বলে আলোচনা একদম নিকটবর্তী করেছি আলোচনা,
কি বলে আপনি শেষের দিকে নিয়ে এসেছি। আর একটা বড় ফজিলতের কথা হলো, এভাবে প্রতিটি মিনিট, প্রত্যেকটা দিন রাত খুব দামি। নফল আদায় করলে ফরজ, একটি ফরজ করলে 70 থেকে 700। সেই সাথে মহান আল্লাহ তাআলা রমজানের 21, 23, 25, 27, 29 শেষের 5টি বেজুর রাত্রিতে আল্লাহ তাআলা এমন একটি রাত গোপন করে রেখেছেন, যে রাতের নাম হলো শবে কদর, লাইলাতুল কদর। এমন একটি রাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, শুধুমাত্র কেবলমাত্র রমজানুল মুবারকের এই বেজুর যে 5টি রাত, এই 5টি রাতের যে কোনো রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। কেমন রাত? আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের সূরা কদর নাজিল কইরা তার হাবিব কি সুসংবাদ শোনায় দিয়েছেন, যে সুসংবাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্র কদরের রাত্রিতেই কোরআনুল কারীম নাজিল করেছি। আমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলেন, ও আমার হাবিব, আপনি কি জানেন শবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা পরক্ষণেই বলতেছেন, শবে কদর তো ওই রাতের নাম, যে এমন একটি রাত আপনার উম্মতকে আমি দান করলাম, একটি রাত আপনার উম্মত নারী আর পুরুষ ইবাদত বন্দেগী করার মাধ্যমে যদি কাটাইতে পারে, আমি আল্লাহ তাআলাকে যদি খুশি করতে পারে, তো আমি আল্লাহ তাআলা এক রাতের সওয়াব দান করব না, 70 দিনের সওয়াব দান করব না, 700 গুণ সওয়াব বৃদ্ধি করব না। আমি আল্লাহ তাআলা এমন একটা লাইলাতুল কদর নামক মেডিসিন দিয়ে দিলাম, বোনাস দিয়ে দিলাম, যে ইবাদত করবে একটি রাত্রি মাত্র, আমি আল্লাহ তাআলা তাকে 1000 মাসের চাইতে বেশি ইবাদত করলে যে সওয়াব দান করতাম, 1000 মাসের চাইতে বেশি সওয়াব বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেব। কোন মানুষ যদি 1000 মাস হায়াত পায়, আমরা এটাকে অঙ্কে পরিণত করেছি। 1000 মাস যদি কোন মানুষ আল্লাহর কোন বান্দা বান্দি ইবাদত করে, তাহলে তার সংখ্যা হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসে হয় 1000 বছর। কিন্তু আল্লাহ তাআলা এখানে লিমিট রাখেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন 1000 মাসের চাইতে বেশি সওয়াব দান করব। এই বেশির পরিমাণ কত? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন যে বেশির পরিমাণ কত। আমার সম্মানিত মা এবং বোনেরা, এজন্য কথা বলার আর সময় নাই। আল্লাহ তাআলা নসিবে রাখলে অন্য আর একদিন কথা বলা যাবে, শোনা যাবে। আজানের সময় যেহেতু নিকটবর্তী, আমি এই কথা বলে শেষ করে দেব আলোচনা। 4:10 এখন বেজে গেছে, 15তে আজান। আমার সম্মানিত মা এবং বোনেরা, দেখেন 83 বছর 4 মাস আমাদের জীবনে অনেকে হায়াত পাইনি, পাবো না। কত মানুষ চোখের সামনে দুনিয়া ছেড়ে একের পর এক চলে যাচ্ছে। 83 বছর 4 মাস হায়াত পাই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, শেষ উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70-এর মধ্যে, অর্থাৎ 60 থেকে 70-এর মধ্যেই আমার অধিকাংশ উম্মত দুনিয়া থেকে চলে যাবে। তো 80 বছর হায়াত পাওয়ার সম্ভাবনা নাই। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরের একটি রাত্রিতে যদি কোন আল্লাহর বান্দা বান্দি জাগতে পারে আর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস নয়, আল্লাহ তাআলা এর চাইতে বেশি পরিমাণ ইবাদত করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। এজন্য সামনে রমজান 22 কি 23 দিন আর বাকি আছে। আমরা ইনশাআল্লাহ এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করব, যাতে করে আমাদের একদিনের তারাবি মিসিং না হয়, তারাবি ছুটে না যায়, একদিন আমাদের কি বলে সাহরি ছুটে না যায়, আমাদের একটা রমজানের রোজা যাতে ছুটে না যায়। এমনকি সেই সাথে রমজানের রোজা রাখার জন্য তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যতগুলি শর্ত আছে, কি করলে রোজা হালকা হয়, কি করলে রোজা মাকরুহ হয়, কি করলে রোজা ভেঙে যায়, এই মাসাইলগুলি আবু সাইদ ভাই সহ আমরা বিভিন্ন জায়গার মাধ্যমে, বিভিন্ন আপনার কি বলে ডিভাইস, মোবাইলের মাধ্যম থেকে শুরু করে, কিতাবাদি পড়ার মাধ্যম থেকে শুরু করে, দিনী মজলিসে বসার থেকে শুরু করে, আমরা রমজান উপলক্ষে যত মাসাইল আছে, মাসআলাগুলি জেনে জেনে বুঝে বুঝে আমরা পুরাপুরি আমল করব, যাতে একটি মাস সিয়াম সাধনার মধ্যে আমাদের ন্যূনতম কোনো প্রকার ক্ষতি না হয়। আমার চরসামালের এবং অত্র এলাকার মা এবং বোনেরা, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য তার প্রস্তুতি আগে নিতে হয়, অনেক আগে নিতে হয়।
আমি আমার ভাষায় আমি উদাহরণ দিয়ে বলি, একজন ছেলে একটা এসএসসি পাশের সার্টিফিকেট অর্জন করবে, এই জন্য তার পিতামাতা 10টি বছর অপেক্ষা করেন, ওই সন্তানটাও 10টি বছর অপেক্ষা করেন। উদ্দেশ্য কি? এসএসসি অথবা দাখিল পাশের একটা সার্টিফিকেট অর্জন করবে। এই দাখিল অথবা এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে কোনো ব্যাংকার হতে পারবে না, বড় ধরনের কোনো চাকরিও করতে পারবে না। এক কথায় সার্টিফিকেটের প্রথম একটি ধাপ এসএসসি পাস করা, মেট্রিক পাস করা যেটাকে বলে, দাখিল পাস করা। এই একটি মাত্র সনদ, যে সনদের তেমন কোনো ভ্যালুই নাই, মূল্যই নাই। এই 25 সালের ডিজিটাল যুগের মানুষ এই সার্টিফিকেটকে একটা মূলার সাথে তুলনা করে, কই এসএসসি পাস ওই এক গুণাই ধরে না, দাখিল পাস হিসাবের মধ্যেই পড়ে না। এই সার্টিফিকেট দিয়ে বড় মাপের কোনো চাকরি বাকরি করা যায় না, কোনো জায়গায় সে অ্যালাউ হয় না, ভালো এক জায়গায় শিক্ষক পর্যন্ত হতে পারে না, ভালোভাবে একজন ছাত্রকেও সে পড়াইতে পারে না, একজন ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, কিচ্ছুই হতে পারে না। বলতে গেলে কি পারে? পেপারটা পড়তে পারে, কি বলে একটা খবরের কাগজ পড়তে পারে, ছোট পোলাপানদের অসর ক খ পড়াইতে পারে। এই হলো এসএসসি আর দাখিল পাশের সার্টিফিকেট। তো এই এসএসসি আর দাখিল পাশের একটা সার্টিফিকেট অর্জন করার জন্য তার আব্বা আম্মা মাথার গাম পায়ে ফালায়া, রিক্সা চালায়া, কি বলে বদলা বেইসা, মাথার গাম পায়ে ফালায়া 10টি বছর সন্তানের পিছনে টাকা ঢালতে থাকে, মেহনত করতে থাকে। উদ্দেশ্য একটা দাখিল পাশের সার্টিফিকেট, যে সার্টিফিকেট কোনো ভ্যালু নাই, কিছুই করতে পারবে না, কিন্তু তার কাছে কত গুরুত্বপূর্ণ বিষয়, তার কাছে কত ইম্পর্টেন্ট বিষয়। আমার সম্মানিত মা এবং বোনেরা, যে দুনিয়ার সার্টিফিকেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একটু চোখ খোলে, একটু পড়াশোনা করা যায়, তাছাড়া তেমন কিছুই করা যায় না। এই সার্টিফিকেটের জন্য যদি একটা সন্তানকে মায়ের পেটে রাখছে 10 মাস 10 দিন, দুনিয়াতে বড় হয়েছে 7-8 বছর, ফিডার খাওয়াইছে, বুকের দুধ পান করাইছে, হাজারো লক্ষ লক্ষ টাকা খরচ করছে তার পিছনে, শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার আগেই, তারপরে যেদিন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলো, সেখান থেকে নিয়ে 10টি বছর তাকে অপেক্ষা করা লাগলো, লক্ষ লক্ষ টাকা তার পিছনে ইনভেস্ট করলো, কতই না প্রস্তুতি। আমি যেটা বুঝাইতে চাইতেছি, যে তার সার্টিফিকেটের তেমন কোনো ভ্যালু ওই দুনিয়ার মধ্যে নাই, তার জন্য যদি 10 বছর পড়ালেখা করা লাগে, 7-8 বছর মায়ের কোলে সে প্রস্তুতি গ্রহণ করে, সুস্থ থাকার জন্য দামি দামি খাবার খাওয়ায়, মেডিসিন গ্রহণ করে, তাহলে রমজানুল মুবারক, যার রাতের এত দাম, দিনের এত দাম, আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মোচন করে দিবেন। আল্লাহর ওলি হিসেবে আল্লাহ তাআলার কুদরতি কোলে তুলে নেবেন। রমজান মাসে এমনকি বর্ণনা এসে গেল যে আল্লাহ রাসূল বলেছেন এক বর্ণনায়, রমজানের মাসে যদি কেউ মৃত্যুবরণ পর্যন্ত করে, আর আল্লাহ তাআলা এতই রহমত বরকতের মাস দিয়েছেন, বিনয় হিসেবে আল্লাহ তাআলাকে জান্নাত দিয়ে দিবেন। কবরে যার কোনো সাজাই হবে না, কবরে যার কোনো শাস্তি হবে না। তো আমার সম্মানিত মা এবং বোনেরা, তাহলে এত রহমত বরকত, এই যে গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসের জন্য আমাদের কত বড় প্রস্তুতি দরকার। সময় বেশি নাই, 22 অথবা 23 দিন আছে। তো আমি আমার ভাষায় আপনাদেরকে বলতে চাই, আমরা ইনশাল্লাহ রমজান আসার পরে ডাক্তারের কাছে দৌড়াবো না, রমজান আসার পর আমরা কেনাকাটার জন্য দৌড়াবো না। আমরা এই 22-23টি দিন যে সামনে আছে, ইনশাল্লাহ আমরা রমজানের 1 সপ্তাহ আগেই আমাদের টুকটাক কেনাকাটা প্রয়োজন থাকলে করব, যেটা রমজানকে উপলক্ষ হবে। রমজানের প্রস্তুতিমূলক কেনাকাটা 1 সপ্তাহ পরে যাতে আমার কোনো মার্কেটে দৌড়াদৌড়ি না করা লাগে। সেই সাথে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি শারীরিক সুস্থতা যদি থাকে তো আলহামদুলিল্লাহ। আর যদি আমার গ্যাস্ট্রিক আলসার, যে কারণে আমার সাহরি খাইতে সমস্যা, রোজা রাখতে সমস্যা, যদি এরকম শারীরিক প্রবলেম থাকে, তাহলে এখনই আমি ডাক্তারের কাছে যাইয়া পুরাপুরিভাবে শারীরিক সুস্থতার জন্য আপ্রাণ চেষ্টা করব, ঔষধ খাবো, আল্লাহর দরবারে দোয়া করব এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব এবং আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যাতে রমজানুল মুবারকের মধ্যে আমার কোনো সমস্যা না হয়, সমস্যায় না ফেলায়, আমার যাতে একদিনের তারাবি এবং রোজা একটাও ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে শারীরিক মানসিকভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করার এবং পবিত্র রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে লম্বা করে দেন এবং পুরাপুরি রমজানের রোজা আমরা রাখতে পারি, সিয়াম সাধনা করতে পারি। সেই সাথে আল্লাহ তাআলা রমজানের রহমত বরকত সব কিছু আমাদের সকলের নসিবে দান করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, তুমি সবকিছু দেখতেছো, সবকিছু শুনতেছো, আমাদের দিলের বিশ্বাস। এতক্ষণ পর্যন্ত কি বুঝাইতেছিলাম, কি বুঝতেছিলাম, তুমি সবকিছু দেখেছো, শুনেছো। আয় আল্লাহ তাআলা, পবিত্র মাহে রমজান আমাদের একেবারে নিকটবর্তী, আর 22 থেকে 23টি দিন আমাদের সামনে বাকি আছে। মেহেরবান মাওলা, তোমার হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বে কারীম, আমরাও সেই দোয়া করতেছি হর হামেশা উঠতে বসতে 5 ওয়াক্ত নামাজের পড়ে। আমাদের যদি কোনো কারো নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতার মধ্যে মার্ক করে থাকো যে শাবান মাসের অমুক দিন দুনিয়া থেকে তাকে উঠাই নিয়ে আসবি, তোমার কুদরতি পা ধরে আমরা হায়াত বাড়ানোর জন্য ক্ষমা ভিক্ষা চাইতেছি। মালিক, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। তাম পৃথিবীতে প্রত্যেক মিনিটে প্রায় 7 জন মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়। প্রত্যেক মিনিটে যদি 7 জন মানুষ চলে যায়, তাহলে 1 ঘন্টায় কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, একদিনে কত মানুষ বিদায় নেয় না জানি। ওই মিনিটে 7 জন চলে যায়, তার মধ্যে আমার নাম লেখা হয়েছে কিনা আল্লাহ জানে, তুমি ভালো জানো আল্লাহ। আমার সঙ্গে যারা হাত তুলেছে মাদ্রাসার তলবে এলেম, আমার মায়ের সমতুল্য মায়েরা, বোনের সমতুল্য বোনের বয়সে বোনেরা, অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আবু সাইদ ভাই, তার ফ্যামিলির সদস্য, পরিবারের পরিজন, তার আম্মা জান সহ যত আপনজন হাত তুলেছেন আল্লাহ, আমরা সকলেই তোমার দরবারে হায়াত ভিক্ষা চাইতেছি। তোমার হাবিবের মতো আমাদের হায়াতকে তুমি আল্লাহ লম্বা করিয়া দাও। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা সবাই মানি। যদি দুনিয়ার থেকে উঠায় নাও তো আমাদের রমজানের পরেরও আমাদের কোনো আপত্তি নাই। রমজান মাসের সিয়াম সাধনা করার পরে, তোমাকে রাজি খুশি করার পরে তুমি আমাদেরকে উঠাই নিও, আপত্তি নাই। মালিক, সেই সাথে যে কথাগুলি বললাম অগোছালোভাবে আমল করার মতো যতগুলি কথা জবান থেকে বের হয়েছে, সর্বপ্রথম আমাকে, তারপরে যিনারা শ্রবণ করেছেন, ধৈর্যের সাথে লম্বা সময় বসে রয়েছেন, সবাইকে আমল করার তৌফিক দান করো। ভুল কোনো কথা, অনিচ্ছা সত্যি যদি জবান থেকে বের হয়ে থাকে, আমাদের সবার স্মৃতির থেকে তুমি মুছিয়ে দাও। রব্বে কারীম, এ আল্লাহ, এই এলাকার মাটির সাথে আমার সম্পর্ক, হায়াত কয় বছর পেয়েছি জানি না, জীবনের হায়াত থেকে 13টি বছর এই জমির মধ্যে চলাফেরা করে মসজিদ মাদ্রাসার পিছনে ব্যয় করে কাটিয়েছি আল্লাহ। তুমি সুযোগ করে দিয়েছিলে আল্লাহ, সেই মাটিতে আজকে আবার কিছু কথা বলার জন্য তুমি বসিয়ে দিয়েছো আল্লাহ। অত্র এলাকার মধ্যে যত কবরস্থান আছে, কবরবাসী আছে, সবাইকে তুমি মাফ করিয়া দাও। আমি থাকতে, আমি আসার আগে, আমি যাওয়ার পরে যত মানুষ অত্র এলাকায় থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, সবাইকে মাফ করিয়া দাও। খাস করে বিশেষ করে মুরব্বী যারা চলে গেছেন, আবু সাইদ ভাইয়ের আব্বাজান সহ, মাস্টার সাহেব সহ, এ আল্লাহ, মাদ্রাসার আশেপাশ দিয়ে যত কবরস্থান আছে, যত মুরব্বীরা চলে গেছেন, যুবক ভাই বোনেরা চলে গেছেন, সবাইকে মাফ করিয়া দাও। কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। হাফেজ সাহেবের ভাই আবু বকরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আবু বকরের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। বংশধর যারাই চলে গেছে সবাইকে মাফ করিয়া দাও। আশেপাশের অত্র এলাকার মধ্যে যারা ঘুমিয়ে আছে সবাইকে মাফ করিয়া দাও। অত্র এলাকায় যারা জীবিত আছে সবাইকে তুমি মাফ করিয়া দাও। সবাইকে তুমি পরিপূর্ণ হেদায়েত দান করো, পরিপূর্ণ হেদায়েত দান করো। অত্র এলাকার আবাল বৃদ্ধা বনিতা, এ আল্লাহ, শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাইকে সমাজবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, সুখের দিনে সুখী, দুঃখের দিনে দুঃখী, সবাইকে মিলে মিশে একাকার হয়ে এ আল্লাহ ইসলামের কাজ বেশি বেশি করবার, বলার, সেই অনুযায়ী শোনার, আমল করার তৌফিক দান করো। পাশাপাশি একাধিক মসজিদ, একাধিক মাদ্রাসা, কোনো মাদ্রাসার আমরা শত্রু নই, কোনো মসজিদের শত্রু নই। এ আল্লাহ, সব প্রতিষ্ঠানের কল্যাণকামী রব্বে কারিম সমস্ত দিনী মারাকাজগুলিকে কবুল করিয়া নাও। মাসাজিদগুলিকে কবুল করিয়া নাও। মাদারিসগুলিকে কবুল করিয়া নাও। এ আল্লাহ, সমস্ত ধর্মীয় উপাসনালয়, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে কবুল করিয়া নাও। এর পিছনে যারা মেহনত করতেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সকলের সমস্ত মেহনতকে আল্লাহ ইখলাসের সঙ্গে করবার তৌফিক দান করো।
বেশি বেশি করে ইখলাসের সঙ্গে খিদমত করা তৌফিক দান করো। রব্বে কারিম, সময় শেষ। রব্বে কারিম, কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। তোমার হাবিব তোমার কাছে যা যা চাইছেন আমরা তাই তাই চাইতেছি, আমাদেরকে দান করো। যার থেকে তোমার হাবিব পানা চাইছে আমরাও তার থেকে পানা চাইতেছি, সেটার থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আমাদের যা কিছু কল্যাণ আমাদের নসিবে দান করো, সমস্ত অকল্যাণ থেকে আমাদের হেফাজত করো। শারীরিক অসুস্থতা নিয়ে কেউ হাত তুললে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে তুমি ধন্য করো। কার মনে কোন ব্যথা, কোন দুঃখ, কোন পেরেশানি, ফ্যামিলি ভাবে গতভাবে কার কোন সমস্যা আমার মা বোনদের আমি জানি না, যে কোনো সমস্যায় কেউ যদি সমস্যা মনে করে হাত তোলেন, আমাদের সকলের দিলের সমস্ত জায়েজ আশাগুলি তুমি পূরণ করিয়া দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।